ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি অমিত সাহা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বেসিক ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালে। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি জনপ্রিয় সিএমএস। এর মাধ্যমে কোনো ধরনের এইচটিএমএল এবং সিএসএস জ্ঞান ছাড়াই একটি সুন্দর প্রফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করা যায়। ওয়ার্ডপ্রেস সাইটটা তৈরি করতে হলে আমাদের একটা হোস্টিং সাইট দরকার। হোস্টিং সাইট আমরা বিভিন্ন ধরনের হোস্টিং কোম্পানি থেকে টাকার বিনিময়ে হোস্টিং কিনে নিতে পারি, অথবা আমাদের কম্পিউটারকে একটা লোকাল হোস্টিং বানিয়ে আমরা সেইখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। আমরা আজকের পর্বে দেখব কিভাবে আমাদের কম্পিউটারকে একটা লোকাল হোস্টিং সাইট তৈরি করে আমরা সেখানে ওয়ার্ডপ্রেস একটা ওয়েবসাইট তৈরি করি। এর জন্য আমাদের গুগলে একটা লোকাল হোস্টিং সফটওয়্যার ডাউনলোড দিতে হবে। এরকম অনেক সফটওয়্যার আছে, আমরা জাম্প নামক একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটা আমরা কাজ করব। আমরা গুগলে যে লিখব জাম্প ফ্রি ডাউনলোড ফর উইন্ডোজ 7, এটা লিখে আমরা যদি সার্চ দিই তাহলে আমাদের বেশ কিছু অপশন আসবে, বেশ কিছু ওয়েবসাইটের লিঙ্ক আসবে। তার মধ্যে থেকে প্রথম যে সাইটটা আছে আমরা সেটাই ঢুকবো। এখানে জাম্প ফর উইন্ডোজ দুইটা ফাইল আছে, আমরা যে কোনো একটা এখান থেকে ইনস্টল করতে ডাউনলোড দিতে পারি। এটাই 5 সেকেন্ড সময় লাগে জাম্পটা আমাদের ডাউনলোডেবল লিংক আসার জন্য। ডাউনলোড লিংক আসার পরে আমরা এখান থেকে জাম্প সফটওয়্যারটা ডাউনলোড দিব। আমাদের জাম্প সফটওয়্যারটা 143 মেগাবাইটের একটা সফটওয়্যার, এটা ডাউনলোড হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। আমার কম্পিউটারে আগে থেকে জাম্প সফটওয়্যার ডাউনলোড করা আছে, আমি সেখান থেকে ইনস্টল করছি। কিভাবে আপনারা জাম্প সফটওয়্যার ইনস্টল করবেন, আপনাদের ডাউনলোড হয়ে গেলে আপনারা এই পদ্ধতিতে আপনাদের জাম্প সফটওয়্যারটা ইনস্টল করবেন। জাম্প সফটওয়্যারটা ইনস্টল হতে বেশ কিছুটা সময় লাগে, আপনারা ধৈর্য সহকারে জাম্প সফটওয়্যারটা ইনস্টল করবেন। বেশ কিছু লিংক চালু হতে পারে। জাম্প সফটওয়্যার ইনস্টল করা খুবই সহজ, শুধু নেক্সট 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 দিয়ে গেলেই আমাদের জাম্প সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। আমাদের জাম্প সফটওয়্যারটা ইনস্টল হতে বেশ কিছুটা সময় লাগবে। এর মাঝে আমাদের আরো কিছু জিনিস লাগবে যেগুলোর মাধ্যমে আমরা একটা ওয়েবসাইট তৈরি করব। সেই জিনিসগুলোর মধ্যে হচ্ছে আমাদের যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওয়ার্ডপ্রেস, সেই ওয়ার্ডপ্রেসের একটা সফটওয়্যার আমাদের ডাউনলোড দিতে হবে। ওয়ার্ডপ্রেসের সফটওয়্যার ডাউনলোড দিতে গেলে আমরা গুগলে লিখব ওয়ার্ডপ্রেস ডাউনলোড। এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে পারবো। সরি, আমি বানান ভুল করেছি। ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার জন্য আমাদের wordpress.org এই ওয়েবসাইটের ঠিকানায় আমরা ঢুকবো। এখান থেকে আমাদের ওয়ার্ডপ্রেসের যেটা লেটেস্ট ভার্সন থাকবে সেই ভার্সনটা আমরা ডাউনলোড করব। এখানে লেটেস্ট ভার্সন আছে 4.1.1। আমরা এটা যদি ডাউনলোড করি, এটা একটা জিপ ফরম্যাট আছে, সেই জিপ ফরম্যাটটা আমাদের ডাউনলোড হবে। আমাদের ডাউনলোড হয়ে গেছে এটা। এখন আমাদের এই ডাউনলোড হওয়া ওয়ার্ডপ্রেসটা আমরা আমাদের কম্প্রেসড ফাইল থেকে ওয়ার্ডপ্রেস ফাইলটা আমাদের আলাদা করতে হবে। আলাদা করে এটা আমরা আমাদের একটা সফটওয়্যারের প্যানেলে আমরা নিয়ে রাখবো। এখন ওয়ার্ডপ্রেস যে আমরা জিপ ফাইলটা নামিয়েছি সেই ফাইলটা আমরা এখানে এক্সট্রাক্ট করে নিব। এর মাঝে আমাদের যে লোকাল হোস্ট জাম্প ওইটা ইনস্টল হবে। এটা ইনস্টল হওয়ার পরবর্তীতে আমাদের বাকি কাজগুলো করতে হবে। আমি বলছি যে আমাদের জাম্প সফটওয়্যারটা ইনস্টল হতে বেশ কিছু সময় নেই, তো আমাদের বেশ কিছুটা সময় লাগছে জাম্প সফটওয়্যারটা ইনস্টল হতে।
আমাদের পরবর্তী কাজগুলো হবে, আমাদের জাম্প সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেলে আমাদের পিসিটাকে আমরা একটা লোকাল সার্ভার তৈরি করে ফেলতে পারবো। তার মাধ্যমে আমরা তার ভিতরে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে আমাদের ওয়েবসাইট তৈরি করব। আমাদের জাম্প সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেছে, এখন এটা আমরা ফিনিশ দিব। আর একটা টিক চিহ্ন আছে, ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট দ্য কন্ট্রোল প্যানেল অফ নাও। এটা আমরা যদি ফিনিশ দিই তাহলে আমাদের জাম্পের কন্ট্রোল প্যানেল আমাদের ওপেন হবে। এখন আমাদের এখান থেকে আমাদের কন্ট্রোল প্যানেল স্টার্ট করতে হবে। অ্যাপাচি স্টার্ট করব আর হচ্ছে মাইস্কুয়েল স্টার্ট করব। এর মাঝে আমার অ্যাপাচিটা ইনস্টল হয় নাই, এর কারণ হচ্ছে আমাদের পিসিতে যদি স্কাইপি সফটওয়্যারটা ইনস্টল থাকে তাহলে এটা অনেক সময় কাজ করে না। আমরা স্কাইপিটা সাইন আউট করে আমরা তারপরে এই সফটওয়্যার এটা ইনস্টল করতে পারি। এখন আমাদের স্কাইপি সাইন আউট করার পরে আমাদের এই অ্যাপাচিটা অ্যাডমিনটা আমাদের অ্যাড হয়েছে। এখন আমরা এখান থেকে আমাদের কাজটা করব। আমাদের জাম্প সার্ভারটা আমাদের কম্পিউটারে কাজ করছে। এখন আমি যদি আমাদের অ্যাড্রেস বারে লোকাল হোস্ট লিখে সার্চ দিই তাহলে আমাদের জাম্প সফটওয়্যারটা চলে আসবে। এখানে আমরা ইংলিশে ক্লিক করব। এরপরে আমরা পিএসপি মাই অ্যাডমিনে ক্লিক করব। এখন আমাদের একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদের একটা ডাটাবেস তৈরি করতে হবে এই লোকাল হোস্টের মধ্যে। এই ডাটাবেস তৈরি করার জন্য আমাদের নিউতে ক্লিক করতে হবে। আমাদের এখান থেকে এখানে ক্রিয়েট ডাটাবেস, এখানে আমাদের যে কোনো নামের একটা ডাটাবেস তৈরি করা লাগবে, তবে এমন নামের ডাটাবেস তৈরি করা লাগবে যেটা সবসময় আমরা ব্যবহার করব। আমি এখানে লিখি DREAM ড্রিম, ক্রিয়েট দিই। আমার ড্রিম নামের ডাটাবেস কমপ্লিট হয়েছে, এখানে দেখাচ্ছে। এখন আমার এইখানে কাজ কমপ্লিট। এখন আমি যে ওয়ার্ডপ্রেসটা আমি ডাউনলোড করলাম সেই ওয়ার্ডপ্রেসটা আমার কপি করে আমার এই সার্ভারে আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে। সেই জন্য আমার কম্পিউটারের লোকাল সি ড্রাইভে যাব। আমি যেখানে আমার জাম্প সফটওয়্যারটা ইনস্টল করছি সেইখানে যাব। জাম্প সফটওয়্যারের ভিতরে htdocs নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের ভিতরে গিয়ে আমি ওয়ার্ডপ্রেসটা পেস্ট করব। এখন আমি যে ওয়ার্ডপ্রেসটা এখানে পেস্ট করেছি আর আমি যে ডাটাবেসটা তৈরি করেছি যেই নামে, এখানে ওয়ার্ডপ্রেসের নামটা সেই নাম করে দিব। ব্যাস, এখানে কাজ আমার কমপ্লিট। এখন আমি আমার ব্রাউজারে এসে লোকাল হোস্ট স্ল্যাশ আমার যে ডাটাবেসের নামটা দিয়েছিলাম, ডাটাবেস তৈরি করেছিলাম, সেই ডাটাবেস নামটা আমার এখানে দিলে, এন্টার দিলে আমার একটা অপশন আসবে, আমার ওয়ার্ডপ্রেসের পেজ আসবে। এইখান থেকে আমার এখন আমি ইংলিশ ইউনাইটেড স্টেটস দিয়ে কন্টিনিউ দিব। এরপর আমার লেটস গোতে যাব। এখন আমাদের কিছু ফর্ম ফিল আপ করতে হবে। আমাদের ডাটাবেজের নাম, আমাদের জাম্প সফটওয়্যারে ডাটাবেজের যে নামে আমরা ক্রিয়েট করি, আমরা যখন ওয়েবসাইটের জন্য এটা ক্রিয়েট করব তখন এটার নাম হবে রুট। এটার ইউজার নেম থাকবে না, সরি আমি ভুল বলেছি। আমার ডাটাবেজের নামটা দিতে হবে, আমার ইউজার নেমের নাম হবে রুট, আমার এইখানে কোনো পাসওয়ার্ড থাকবে না। আর আমার টেবিল প্রিফিক্স, আমি কতগুলো ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করছি এই টেবিল প্রিফিক্সের মাধ্যমে আমি সেটার হিসাব রাখতে পারি। টেবিল প্রিফিক্সে আমি 1 নম্বর দিয়ে রাখছি যেহেতু আমার প্রথম ওয়ার্ডপ্রেস সাইট এটা। এরপর সাবমিটে ক্লিক করব। এরপর রান দ্য ইনস্টল ক্লিক করব। এরপর আমার সাইটের কি টাইটেল হবে সেই টাইটেলটা এই সাইট টাইটেলের মধ্যে আমি দিব। আমি
ড্রিম আইটি ইনস্টিটিউট নাম দিলাম, ইউজার নেম দিলাম, আমার নাম দিলাম, সরি, পাসওয়ার্ড দিতে হবে 2 বার, একই পাসওয়ার্ড দিতে হবে 2 বার। এরপর আমার ইমেইল আইডি দিতে হবে, এরপর এখানে একটা অপশন আছে প্রাইভেসি, অ্যালাউ সার্চ ইঞ্জিন টু ইন্ডেক্স দিস সাইট। আমি আমার এই সাইটটা আমার সার্চ ইঞ্জিনের ইন্ডেক্সিং এ দিতে চাচ্ছি কিনা, এটা হচ্ছে অপশনটা। যেহেতু আমরা লোকাল সার্ভারে আমাদের এই ওয়েবসাইটটা তৈরি করলাম, তো এটা আমাদের সার্চ ইঞ্জিনে এই সাইটটা যাবে না, আমরা এটা উঠিয়ে দেব, বা আমাদের সাইটটা নতুন, এই নতুন অবস্থায় আমাদের ওয়েবসাইটে কিছুই থাকবে না, এটা আমরা সার্চ ইঞ্জিনে দিব না, আমরা টিক চিহ্নটা উঠিয়ে দিব, তারপরে ইনস্টল ওয়ার্ডপ্রেস দিব। আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল সাকসেস। এরপর লগইন এ দিব। লগইন এ আমি যে আমার ইউজার নেম দিয়েছি অমিত, আর আমি যে পাসওয়ার্ড দিয়েছি সেই পাসওয়ার্ড দিয়ে আমার লগইন করতে হবে ওয়ার্ডপ্রেস সাইটে। এখানে আমি লগইন করার পরে আমার ওয়ার্ডপ্রেসের যে মূল পেজ ড্যাশবোর্ড এইখানে নিয়ে আসবে। তারপর আমাদের যাবতীয় যত কাজ আছে আমাদের এই ড্যাশবোর্ডের মধ্যে করতে হবে, যার মাধ্যমে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি, যত সুন্দর সাজানো গোছানো ভাবে তৈরি করতে পারি, এবং কিভাবে আমরা পোস্ট করতে পারি। তো আমরা পরবর্তী পর্বগুলোতে দেখব যে কিভাবে একটা ওয়েবসাইটকে সুন্দরভাবে কাস্টমাইজ করতে হয়। আর আমাদের ওয়ার্ডপ্রেস বেসিক টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে আমরা দেখব কিভাবে আমরা একটা ওয়ার্ডপ্রেসের সাইটের জন্য একটা ফ্রি ডোমেইন এবং হোস্টিং নেব। হোস্টিং নেওয়ার পরে সেই হোস্টিং সাইটে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। আশা করি আপনারা আপনাদের আজকে যে টিউটোরিয়াল দেখলেন এর মাধ্যমে আপনাদের একটা নিজস্ব কম্পিউটারের লোকাল সার্ভারে আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন, এবং আমাদের পরবর্তী টিউটোরিয়ালে আপনারা আপনাদের একটা ফ্রি ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করতে পারবেন। আমাদের পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।